নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাদের যে কোনো ভিডিও আপলোড করলেই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পাবে এবং ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব 2024 এই সালের জুলাই মাস যাদের বৃষ রাশির যে সকল জাতক জাতিকারা রয়েছেন তাদের কতটা ভালো যেতে পারে, কতটা খারাপ যেতে পারে। প্রথম অবস্থায় দেখুন যে এই বৃষ রাশির সাপেক্ষে আমরা যেহেতু আলোচনা করি গ্রহের ট্রানজিট এবং তার সঙ্গে সঙ্গে রাশির কানেকশান অনুযায়ী তার ক্ষেত্রে কতটা ভালো, কতটা খারাপ, কতটা কি যাবে, দেখবেন অনেকের ক্ষেত্রে হুবাহু মিলে যাবে, অনেকের ক্ষেত্রে হয়তো কিছুটা কম বেশি হবে। কেন? তার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে এগুলো কিন্তু হয়। কারোর ক্ষেত্রে আমাদের প্রত্যেকের জন্মছকের কানেকশান কিন্তু একদম আলাদা আলাদা রকমের। সেই জন্য রাশির সাপেক্ষে এইগুলোর আলোচনা আজকেও সেটাই থাকছে, রাশির সাপেক্ষে আলোচনা। সেক্ষেত্রে আমি বলবো যে বৃষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন রাশিতেই অবস্থান করছে কিন্তু স্বয়ং বৃহস্পতি, যিনি কিন্তু বিশেষ করে অষ্টমপতি এবং যিনি হচ্ছেন একাদশপতি, সেই কানেকশানটা কিন্তু রয়েছে একদম রাশির সঙ্গে। সেই জন্য সাকসেসটা রয়েছে অবশ্যই, এবং এই জুলাই মাসে তার জীবনের কিছু সাকসেস রয়েছে। কারণ সেক্ষেত্রে আবার বলতে হয় যে রাশির সাপেক্ষে বিশেষ করে দশমপতি সে রেট্রোগেট হবে এবং ভাগ্যপতিও সে রেট্রোগেট হবে, এবং সেই জন্য সে দশমের অবস্থান করে সে কিন্তু নবমের ফল দেবে এবং দশমের ফল দেবে। আমরা জানি শনিদেব তিনি হচ্ছেন আমাদের কর্মদাতা, তিনি হচ্ছেন আমাদের জীবনের সাকসেসের অধিকর্তা। তাহলে সেই জায়গাটার প্রতিভা, সেই জায়গাটার কর্মদক্ষতা, সেই জায়গাটার কিছুটা শুভ ফল কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা এই জুলাই মাসে পেতে চলেছে। এবং এদের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন টেকনিক্যাল সাপোর্টটা এরা বিশেষ করে খুব ভালো জায়গায় নিয়ে যাবে নিজেকে। এটা বৃষ রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা মাস হতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস, যে জুলাই মাসে অবস্থান করছে তাদের চতুর্থপতি, অর্থাৎ এখানে চতুর্থপতি সে সেকেন্ড হাউসে কানেক্ট হবে এবং চন্দ্রের অধিপতি অর্থাৎ রাশির যে অধিপতি সে কিন্তু কানেকশান পাবে, সেটা কিন্তু দ্বিতীয় হাউসে অর্থাৎ সেকেন্ড হাউসের কানেকশান। সেই জন্য অর্থ কিছু ব্যয় হবে, অর্থাৎ এখানে বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থ কিছু ব্যয় হবে, কিন্তু অবশ্যই তার জন্মছক অনুযায়ী তাদের পড়াশোনার এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্যের কিছু পরিবর্তন হওয়া এবং তার সঙ্গে সঙ্গে কিছু কর্মের জায়গা ভালো হওয়া, এই জায়গাগুলো কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসে রয়েছে। এবং জুলাই মাসে আরেকটা জায়গা রয়েছে, বিশেষ করে তার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের কোনো সমস্যা, লিভার সংক্রান্ত কোনো প্রবলেম, এটার একটা ইঙ্গিত রয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ডাক্তারি পরামর্শ নিতে হবে। এর সঙ্গে আরেকটা জিনিস অবশ্যই এখানে বলতে হয় যে বৃষ রাশির সাপেক্ষে অর্থাৎ রাশির সাপেক্ষে একাদশে কিন্তু রাহু অবস্থান করছে, এবং তার সঙ্গে সঙ্গে কেতুর যে অবস্থান রয়েছে সেই কেতু কিন্তু ফিফথ হাউসে কানেকশান পাচ্ছে। সেই জন্য পড়াশোনার বা কোনো রিসার্চ করা এই ধরনের কানেকশান বিশেষ করে বৃষ রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো কানেকশান দিকে নিয়ে যাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা যে সকল স্টুডেন্ট পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে খুব মনোযোগ দেওয়া উচিত, না হলে ভুল বন্ধুর সঙ্গে মিশে তাদের পড়াশোনা বা তাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যারা অর্থের জায়গা, যেমন বললাম অর্থ কিছু বেশ খরচ হবে এই জুলাই মাসে, এবং তার সঙ্গে সঙ্গে কর্মের জায়গা যারা কর্ম করছেন, যারা সরকারি চাকরি করছেন বা বেসরকারি চাকরির মধ্যে রয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু বলবো দশমপতি সে কিন্তু দশমে অবস্থান করছে, এবং তার সঙ্গে সঙ্গে সে নবমপতি সে রেট্রোগেট হচ্ছে, অর্থাৎ নবমে ফল দেবে, ভাগ্যেরও কিছু ফল দেবে, ভাগ্যের কিছু পরিবর্তন দেবে, এবং তার সঙ্গে সঙ্গে দশমেরও কিছু ফল দেবে। অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকারা যারা বিগত দিনে কর্ম নিয়ে একটু টেনশনে ছিলেন, কর্মের একটা সংশয়ের জায়গা ছিল, সেই জায়গাটা কিন্তু পরিবর্তন আসতে চলেছে, অর্থাৎ তারা কিছু চেঞ্জ আসবে এবং সেই জায়গাটার যে মেন্টালি একটা ডিস্টার্ব জায়গা ফিল করছিলেন সেই জায়গাটা কিছু পরিবর্তন হবে এবং ভালোর দিকে যাবে। এটা বৃষ রাশির জাতক জাতিকাদের রয়েছে। যারা চাকরির জন্য চেষ্টা করছে তারা চাকরি পাওয়ার যোগ রয়েছে, যারা কর্মের মধ্যে রয়েছে তাহলে কর্মের জায়গায় একটা সংশয়ের জায়গা কাটবে, এবং তার সঙ্গে সঙ্গে
যেটা বলা হচ্ছে কিছু প্রমোশনেরও জায়গা রয়েছে বিশ্বরাশির জাতক জাতিকার। তাদের দায়িত্ব কিছু বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে, সেটারও কিন্তু ইঙ্গিত রয়েছে। বিশ্বরাশির সাপেক্ষে সপ্তমপতি হচ্ছে মঙ্গল, এবং সেই মঙ্গল দ্বাদশে কানেকশন করছে, এবং তার সঙ্গে সঙ্গে এই মঙ্গল দ্বাদশে কানেকশনের সঙ্গে সঙ্গে সে দ্বাদশপতিও। সেই জন্য এই সকল জাতক জাতিকার কিন্তু বিশেষ করে বলা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কোনো বিজনেসের মধ্যে যদি ইনভলভ থাকে নিজেকে, তাহলে কিন্তু সেই জাতক জাতিকার জুলাই মাসে যথেষ্ট প্রফিট করতে পারবে। এবং এই জায়গাটা বিশেষ করে কিন্তু রয়েছে যে সকল জাতক জাতিকারা বৃষ রাশির, খুব এটা যথেষ্ট ধ্যান দিয়ে মন দিয়ে শুনুন এবং সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন যারা ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কোনো প্রোডাক্টের সঙ্গে বিজনেস করছেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে সকল জাতক জাতিকারা, অর্থাৎ এখানে বলবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে ম্যারিড লাইফ রিলেটেড জায়গার যে প্রবলেম, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম একটা রয়েছে। প্রবলেম বিশেষ করে যে এই বললাম সপ্তমপতি দ্বাদশের কানেকশান, এবং এই দ্বাদশে কিন্তু অবশ্যই যে শনির অবস্থান করছে দশমে এবং দ্বাদশের ওপর দৃষ্টি রয়েছে, থার্ড হাউজের কানেকশান আর তৃতীয় দৃষ্টি, এটা একটা সমস্যার জায়গা রয়েছে, ভুল বুঝাবুঝির জায়গা রয়েছে। কোনো কারণে দেখা গেলো তার শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে কোনো ভুল বোঝার কারণে তাদের মধ্যে একটা ডিটাচমেন্ট, তাদের মধ্যে একটা ডিভোর্সের কানেকশান, তাদের মধ্যে একটা কোনো তৃতীয় ব্যক্তির সংযোগ, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে একটু সাবধানে, একটু নিজেরা কিন্তু অ্যাডজাস্ট করে চললে ভালো হবে, এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখা ভীষণ প্রয়োজন, বিশেষ করে জুলাই মাস। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে বিশ্বরাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের সন্তান ক্ষেত্র খুব পাওয়ারফুল, অর্থাৎ যাদের সন্তান বিগত দিনে আসেনি, সন্তান নিতে পারেন, সন্তান নেওয়ার খুব শুভ যোগ রয়েছে। এবং যারা হায়ার স্টাডি করবে বলে ভাবছে তাদের হায়ার স্টাডির যোগ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে জন্মস্থান থেকে বেশ কিছু দূরবর্তী স্থানে তারা কিন্তু হায়ার স্টাডির জন্য যেতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা প্রেমিক প্রেমিকা রয়েছে তাদের ক্ষেত্রে বৃষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু একটা কানেকশান খুব পাওয়ারফুল রয়েছে। সেটা হচ্ছে এই প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিন্তু কোনো তৃতীয় একটা ব্যক্তির সংযোগের কারণে এখানে ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হবে, এবং সেটার সম্পর্কটা তিক্তত জায়গা তৈরি হয়ে যেতে পারে। সেটা বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই জুলাই মাস রয়েছে। সেক্ষেত্রে সাবধানে এবং সতর্কতার সঙ্গে চলুন এবং নিজেরা আন্ডারস্ট্যান্ডিং করে চলুন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে সকল জাতক জাতিকারা সম্পত্তি কিনবেন বলে ভাবছিলেন তাদের সম্পত্তি কেনার যোগ কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের রয়েছে। এবং বিশেষ করে আর একটা জায়গা রয়েছে খুব পাওয়ারফুল, যেটা বেড়াতে যাওয়া, ভ্রমণের ক্ষেত্র, ভ্রমণের জায়গাও রয়েছে, হঠাৎ কিছু প্রাপ্তির যোগ রয়েছে। সেটা হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের এই নির্দিষ্ট সময়, এটাকে কাজে লাগান। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে শত্রুতা কিছু রয়েছে, শত্রুতার কানেকশান রয়েছে, এবং আপনার খুব নিকটবর্তী কোনো জায়গার থেকে আপনি শত্রুতার শিকার হতে পারেন। সেটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস রয়েছে। সাবধানে চলবেন এবং দেখে শুনে চলবেন, গুপ্ত শত্রু এবং সেক্ষেত্রে কিন্তু খুব কাছের মানুষ আপনাকে সমস্যায় ফেলতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে সকল জাতক জাতিকারা বৃষ রাশির জাতক জাতিকারা, এবং সেই জন্য জুলাই মাসে তাদের যেটা করণীয়, প্রত্যেক দিন সকালবেলা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময় বার করে নেবেন, এবং যেটা আমরা বলে থাকি যে কি না ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ এই ব্রহ্ম মুহূর্ত যে কানেকশানটা সেটা একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ 3:30 থেকে 4:30 এই সময়টা, যে সময়টা চলছে সেটা কানেক্ট হবে। এবং এই সময়ে যদি ঘুম থেকে উঠতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনি যে এই নির্দিষ্ট সময় উঠে শিবের অভিষেক করতে পারেন, অর্থাৎ শিবের যে মহামন্ত্র আছে সেই মহামন্ত্র আপনি 108 বার করে প্রত্যেক দিন যদি আপনি জপ করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনের অনেক সমস্যা আপনি বেরিয়ে আসতে পারবেন, অনেক সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যারা পারবেন না তাদের ক্ষেত্রে বলবো সকাল 6টা থেকে 9টার মধ্যে স্নান করে প্রত্যেক দিন সাদা চন্দন, অল্প পরিমাণে সাদা চন্দনের কাঠকে ভালো করে একটু ঘষে নিয়ে সেই কাঠের যে, অর্থাৎ সাদা চন্দনের যে গোলাটা থাকবে সেই গোলাটা যদি আপনি আপনার মধ্যমা আঙুল দিয়ে আপনার কপালের দুটো ভুরুর মাঝখানে একটা করে ফোঁটা নিতে পারেন, তাহলে কিন্তু জানবেন যে আপনার জীবনের অনেক সমস্যার থেকে আপনি বেরিয়ে আসবেন। কিন্তু আমি বারবার বলি
সাময়িক সমস্যার সমাধান করে আপনি কিন্তু পরবর্তীতে আপনাকে এইভাবে কন্টিনিউ করেই যেতে হবে। অর্থাৎ সেই জন্য তার জন্য প্রয়োজন কিন্তু পার্মানেন্ট প্রতিকার, পার্মানেন্ট সলিউশন। সেই জন্য তার প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি যদি আপনার ক্ষেত্রে নিতে পারেন তাহলে আপনি কিন্তু ভালো জায়গায় পৌঁছাবেন। আমি বিগত দিনে আমি করে দেখিয়েছি। সেই জন্য বারবার বলছি যে আমাদের জন্মছক 100% থাকে না। 100% থাকলে আপনার মধ্যে অনেক কারণে অহংকার, জেদ এগুলো তৈরি হয়ে যায়। সেই জন্য স্বয়ং ঈশ্বরও কিন্তু 100% কাউকে দেয়নি, কারণ আপনার মধ্যে 100% দিলে সেই ঈশ্বরকেও কিন্তু আপনি ভুলে যাবেন। ঈশ্বরের প্রতিও কিন্তু সেই শ্রদ্ধা, ভক্তি আপনার মধ্যে থেকে বিলোপ হয়ে যাবে। তাই সেই জায়গাটা যাতে না হয় এবং সেই জায়গাটা আপনার ক্ষেত্রেও নেই, সেই জন্য আপনার ক্ষেত্রে যে সমস্যাটা থাকবে সেই সমস্যার প্রতিকার, প্রতিবিধানও আছে। সেই সমস্যার প্রতিকার, প্রতিবিধান করে আপনি জীবনে যদি আগিয়ে যেতে পারেন অবশ্যই আপনার জীবনের সাকসেস হবে। এবং যদি মনে করেন আমার সঙ্গে কনসালটেন্সি করবেন বা আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নম্বরে আপনি জানতে পারবেন যে আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আমার সঙ্গে কনসালটেন্সি বা সেই অনুযায়ী আপনার সঙ্গে আপনার যাবতীয় সমস্যার সমাধানের কিন্তু রাস্তা আপনারা অবশ্যই পাবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যাওয়ার আগে অবশ্যই বলবো, যদি আজকের বিষয়টা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলটা